থ্যাংক ইউ তসলিম। আমাদের জন্য এটা একটা দারুণ মুহূর্ত। আমরা বাংলাদেশের মার্কেটে হাইসেন্সের কিউলেট বা কিউএলইডি টিভি লঞ্চ করতে যাচ্ছি আজকে। আমরা সবাই জানি যে টিভিটা বেসিক্যালি আমাদের এন্টারটেইনমেন্টের একটা বড় মাধ্যম হয়ে গেছে এখন। একটা সময় ছিল যখন ফ্যামিলি একসাথে সিনেমা হলে যেত মুভি দেখার জন্য, দ্যাট ওয়াজ দ্য এন্টারটেনমেন্ট। বাসায় তখন রেডিও ছিল, টেলিভিশন ছিল না। আস্তে আস্তে টেলিভিশনের ইভলভের সাথে সাথে বাসায় বসে একসাথে এন্টারটেইন হওয়ার একটা মাধ্যম তৈরি হয়েছে। এবং আমরা যত দিন যাচ্ছি তত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। যে এক সময় আমরা দেখেছি সারা পৃথিবীতে সিআরটি টিভি ছিল, যেটা আমরা সবসময় বলি যে পিছনটা একটু বড় এবং বড় একটা ল্যাম্পের মাধ্যমে প্রজেকশন হতো এবং বেসিক কিছু রেজলিউশন বেজ আমরা প্রোডাক্ট দেখতে পারতাম। তারপরে আস্তে আস্তে স্লিম প্রোডাক্ট আসা শুরু করলো, যেটা প্রথম প্রোডাক্ট আমাদের এলসিডি, এলইডি, এবং তারপরে একটা বড় নিড যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সাইজে বড় হতে হবে, টিভির সাইজ বড় হতে হবে, ফ্যামিলি যেন একসাথে সব কিছু মুভি থিয়েটারের মতো এনজয় করতে পারে, এবং তার সাথে সাথে রেজলিউশনের একটা বড় রকমের চেঞ্জের রিকোয়ারমেন্ট আসলো। এবং এখন আমরা অ্যাভারেজলি দেখি যে আমরা যদি 4-5 বছর আগেও দেখতাম একটা 24 ইঞ্চি টিভি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সেলিং পয়েন্টস, এবং গ্লোবালিও একসময় 24 ইঞ্চি টিভিটাই ছিল সবচেয়ে বেশি বিক্রিত প্রোডাক্ট। সেটা 32 ইঞ্চিতে রূপান্তর হলো, তারপরে 43 ইঞ্চি। এখন আমরা দেখছি যে পৃথিবীতে 50, 55, 65 এই ধরনের টেলিভিশনের ডিমান্ড দিন দিন বাড়ছে। এবং সাথে সাথে আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে কন্টেন্ট যেটা ডেভেলপ হচ্ছে, সেটা এখন বেসিক 2K থেকে এখন 4K-তে বেশি আসছে। আমরা যদি দেখি বাংলাদেশের মার্কেট, গ্লোবাল মার্কেট, ইভেন ইউটিউব কন্টেন্ট এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টগুলো এখন 4K রেজলিউশনের উপরে বেস করে করা হয়। সো দিস কিউলেট টিভি অ্যাকচুয়ালি আমরা বলি যে 4K টেলিভিশনের এক্সপিরিয়েন্সের সাথে সাথে রেজলিউশন ডেভেলপমেন্ট এবং অন্যান্য অনেক এক্সপিরিয়েন্সগুলো ক্যাপচার করবে এই হাইসেন্স টিভি। সো প্রথমে হাইসেন্স টিভির ফার্স্ট লাইনে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে হাইসেন্স আমরা অনেকেই মনে করি যে এটা বোধহয় নতুন আসছে, নতুন টিভি, নতুন ব্র্যান্ড, বাট অ্যাকচুয়ালি হাইসেন্স গ্লোবালি ইজ ভেরি ভেরি প্রমিনেন্ট ব্র্যান্ড। এটা পৃথিবীর সব জায়গায় অনেক অনেক বিখ্যাত। আমরা বলি যে গ্লোবালি যদি সবগুলো টিভি ধরা হয় একসাথে, প্রোডাকশনের দিক থেকে এটা গ্লোবালি নাম্বার 2 পজিশনে হোল্ড করছে। এবং 100 ইঞ্চি টিভি, যেটা সবচেয়ে বড় টিভি এখন বলি আমরা, বা আস্তে আস্তে হয়তো আরও বড় হবে, 120 ইঞ্চি পর্যন্ত টিভি যাওয়ার একটা অলরেডি ইনোভেশন তৈরি হয়েছে, বিক্রি হচ্ছে। সেখানে হাইসেন্স কিন্তু পৃথিবীতে 1 নাম্বার। সো এইটা অ্যাকচুয়ালি গিভস আস এ কনফিডেন্ট যে আমাদের কোয়ালিটি অফ টেলিভিশন হাইসেন্স কিন্তু বাংলাদেশের কনজিউমারকে দিচ্ছে। এবং আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পারবো যে পৃথিবীর অনেক বড় বড় দেশে, নট যে আমরা যদি বলি ছোট কোনো কান্ট্রিতে না, বড় কান্ট্রিগুলোতে যেখানে আপনার কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর দ্য কনজিউমার্স, সেখানে কিন্তু হাইসেন্সের অবস্থান 1 নম্বরে চলে আসছে। আমরা যদি দেখি যে অনেকেই চায়না, জাপান, অস্ট্রেলিয়া এই কান্ট্রিগুলোতে এখন টেলিভিশনে 1 নম্বর। এর সাথে সাথে সাউথ আফ্রিকা এবং স্লোভেনিয়াতেও বোথ টিভি এবং রেফ্রিজারেটরে হাইসেন্স 1 নম্বরে আছে, এবং ক্যানাডার মতো জায়গাতেও হাইসেন্সের অবস্থান এখন 2 নম্বরে। সো দিন দিন কিন্তু এই মার্কেট এবং টেলিভিশনের ব্র্যান্ড হিসেবে হাইসেন্সের কিন্তু পরিচিতি দিন দিন বাড়ছে, এবং খুব অল্প সময়ের মধ্যে হাইসেন্স একটা গ্রেট কোয়ালিটি এবং তার সাথে সাথে রেজলিউশন ডেভেলপমেন্টের মাধ্যমে তারা কিন্তু গ্লোবালি এখন একটা ভালো পজিশনে চলে আসছে। সো আমরা যখন যাত্রা শুরু করেছি বাংলাদেশে হাইসেন্সের, ফেয়ার ইলেকট্রনিক্সের সাথে, তখন কিন্তু হাইসেন্সের আমরা বলতাম ইউএইচডি টিভি, যেটাও 4K, সেই রেজলিউশনটা আমরা প্রথমে লঞ্চ করেছিলাম। এবং আজকে আমরা নতুন করে কিউলেট টিভিটা লঞ্চ করছি। কিউলেট টিভি লঞ্চ করার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে মানুষজন 4K কন্টেন্টের সাথে সাথে কিছু কোয়ালিটি ডেভেলপমেন্টও চায়।
সো আমাদের টিভিটা বেসিক্যালি একটা গুগল বেস টিভি, যেটা প্রথম ডিমান্ড বাংলাদেশে গুগল বেস টিভির অনেক ডিমান্ড। এর সাথে সাথে আছে কোয়ান্টাম ডট কালার। সো আমি প্রত্যেকটা ফিচারের একটু ডেসক্রিপশন দিব, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম ফিচার যেটা টেলিভিশনে একটা কনজিউমার চায়, সেই জিনিসগুলো এখানে আছে। 4K AIX আপস্কেল আছে, ডলবি সাউন্ড আছে। আমরা এখন অনেকেই টেলিভিশনে গেম খেলি, সেই গেমিং এক্সপিরিয়েন্সটাকে ইনক্রিজ করার জন্য আছে। এবং আরেকটা হচ্ছে আমি যেটা শুরুতে বলছিলাম যে মানুষজন এখন মুভি অনেক দেখে, ওটিটি প্ল্যাটফর্ম হোক বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে হোক, তারা এন্টারটেইনমেন্টের বিভিন্ন দেখে। এখানে কিন্তু মুভির যে রিয়েল কোয়ালিটি অফ পিকচার, যেটা মুভিকে ফিল করার জন্য, সেই কোয়ালিটিটাও আমাদের হাইসেন্সের মধ্যে আছে। তার সাথে সাথে অনেকগুলো নতুন ফিচার আছে। আমি কুইকলি ফিচারগুলো নিয়ে একটু আলাপ করবো। অ্যান্ড্রয়েড টিভি নিয়ে খুব বা গুগল টিভি নিয়ে খুব বেশি কথা বলার ইয়ে নেই। গুগল টিভি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা হচ্ছে মোবাইলের জন্য বেটার, আর গুগল টিভিটা হচ্ছে টিভির এক্সপিরিয়েন্সের, গুগলের টিভি এক্সপিরিয়েন্সের জন্য গুগল টিভিটা ইউজ করা হয়। এর সাথে সাথে যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে কিউলেডের একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, এটা 1 বিলিয়ন কালার শেডস দেয়। সো উইচ ইজ ভেরি ভেরি ইউনিক। মানে আমরা যেই রিয়েল ফিলটা বা রিয়েল সিনটাকে এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের কালার শেড সবগুলোই আছে, সুতরাং কোনো কালার মিস আউট হওয়ার চান্সেস আর এক্সট্রিমলি লো। আমরা এখানে দেখছি 1 বিলিয়ন কালার শেডের সাথে সাথে যে কোয়ান্টাম ডট যে ডিসপ্লে কোয়ালিটি হয় সেটাকে ইনশিওর করে। নেক্সট স্লাইড। বেসিক্যালি এটার মধ্যে আরেকটা স্পেশাল এআই আছে বা আমরা বলবো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আছে, সেটা হচ্ছে যে অনেক কন্টেন্ট 2K তে তৈরি হয়, যেটা 4K তে দেখতে গেলে অনেকে বলে যে কালারের রেজলিউশন ভালো না, আমি 4K টিভি কিনলাম, আমি কেন 4K এক্সপিরিয়েন্স করতে পারছি না। সো এখানে একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে 2K রেজলিউশনটাকে সে আপস্কেল করে 4K তে। সো আমার 2K কন্টেন্টগুলোকেও আমরা 4K অ্যাভারেজে 4K যে রেজলিউশন থাকে সেখানে দেখতে পারি। সো সেটা আমার কনজিউমার জন্য একটা বিশাল বড় পাওয়া আমি মনে করি। নেক্সট। এর সাথে সাথে কিছু অন্যান্য ফিচারগুলো নিয়ে এইটার যে আমরা বলি যে আমরা ব্যাকলাইট যে এলইডি লাইটটা, সেটা হচ্ছে এটা এমনভাবে ছড়ানো আছে যে আমরা প্রতিটা কর্নারে আমরা রেজলিউশনের কোয়ালিটিটা একরকমই পাই। এটা বিভিন্ন রকম টেকনোলজি বিভিন্ন কোম্পানি ইউজ করে। হাইসেন্স যেটা ইউজ করেছে সেটা হচ্ছে যে এটা যে এলইডি লাইটটা আছে ব্যাক প্যানেলে, সেটা চারিদিকে ছড়ানো, যার জন্য আমরা লাইটিং এক্সপিরিয়েন্স যেটা যে পাই। আপনি দেখবেন যে অনেক সময় অনেকে কমপ্লেন করে যে আমি মাঝখানে যে কোয়ালিটিটা দেখি বা উজ্জ্বলতাটা দেখি সেটা কর্নারে পাই না কেন। এখানে আমার অ্যারেটা এমনভাবে করা যে আমার উজ্জ্বলতাটা প্রতি কর্নারে আসবে এবং প্রতিটা স্ক্রিনের সব জায়গায় আমি একই রকম পাবো। তারপরে এর মধ্যে আরেকটা অ্যাপ্লিকেশন আছে যেটাকে আমরা বলি MEMC। হ্যাঁ, MEMC অ্যাকচুয়ালি যেখানে আমাদের মোশনে প্রবলেম হয় সেখানে কম্পেনসেট করে এটার কোয়ালিটি এনহ্যান্স করে। আমরা দেখি অনেক সময় যখন ক্যামেরা দিয়ে কিছু আমরা শ্যুট করি, কিছু অংশ আমার ব্লার থেকে যায়, সেই ব্লার অংশটাকে আইডেন্টিফাই করে সেটাকে কম্পেনসেট করে সেটার এক্সপিরিয়েন্সটা বাড়িয়ে দেয়। সো এই টেকনোলজিটাও এই কিউএলইডি হাইসেন্স কিউএলইডি প্রোডাক্টে আছে। নেক্সট। আর এর সাথে সাথে ডলবি ভিশনের আছে, সো ক্ল্যারিটি অনেক বেটার। নেক্সট। আরেকটা যেটা বড় জায়গা যেটা আমাদের টেলিভিশন এক্সপিরিয়েন্সে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাউন্ড। সো দিস ডলবি সাউন্ড সিস্টেমে কাজ করে কিউলেড। সো সুতরাং আমাদের সাউন্ড কোয়ালিটি ইজ মাচ মোর বেটার। আমরা যারা আগে মানে আমরা মুভিজ দেখি বা যে কোনো কিছু এন্টারটেইনমেন্ট দেখি, মিউজিক চালাই বা কিছু চালাই, ইট ক্যান অ্যাকচুয়ালি গিভস ইউ আ বেটার এক্সপিরিয়েন্স ইন সাউন্ড সিস্টেম। নেক্সট। আর আমরা আগে প্রথমবার বলেছিলাম যে মুভিজের একটা অ্যাপ্লিকেশন এখানে আছে। আমরা যখন শ্যুট করি তখন মুভিজের একটা ডিফারেন্ট শুটিং এক্সপিরিয়েন্স হয়। যেই কালার কম্বিনেশনে এটাকে শ্যুট করা হয়, সেম কালার কম্বিনেশনে এখানে
মুভির এক্সপিরিয়েন্সটাকে আমরা দেখতে পারি। এটা বলা হয়েছে যে ফিল্ম মেকার্স ইন্টেন্ডেড, মানে ফিল্ম মেকার যেভাবে দেখাতে চায় কনজিউমারকে, ঠিক সেম এক্সপিরিয়েন্সটা এখানে উঠে আসে, এবং সেই জন্য এটাকে ফিল্ম মোড অ্যাক্টিভ করলেই এটা দেখা যায় যে এই রেজলিউশনটা আমরা পেতে পারি। নেক্সট, বেসিক্যালি স্পোর্টস বিকাম ভেরি ভেরি বিগ ইন বাংলাদেশ। আমরা ক্রিকেটের বড় ফ্যান, এর সাথে সাথে আমরা অনেকেই এখন ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, বিভিন্ন লা লিগা এগুলো দেখি। এগুলোর এক্সপিরিয়েন্সের ওই সময়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ওই জায়গাতে আমাদের বেসিক্যালি ইউ উইল সি আ রিয়েল স্টেডিয়াম সিটিং যে ভিশনটা, সেই ভিশনটাকে ইনশিওর করে। সো ইট হ্যাজ গট অলসো দ্যাট এক্সপিরিয়েন্স। নেক্সট, গেমিং। আমরা বাংলাদেশে গেমিংটা এখন অত বড় হয় নাই, বাট পিপল আর গেটিং ইন টু গেম, এবং গেমিং এক্সপিরিয়েন্সে সবাই বলে যে আমার অনেক সময় আমি এক্সপিরিয়েন্সটা ভালো পাই না, আমার কুইক রেসপন্স আসে না, আমার স্লো হয়ে যায়। সো ইট হ্যাজ গট অ্যান ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ফর গেম মোড প্লাস, এবং এটা 60 GHz VVR এর ইয়ে করা, সুতরাং আপনার গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু অনেক অনেক ভালো হবে। So the whole QLED has got a huge lot of experience coming into this product. Next, এবং এটা ভয়েস কন্ট্রোল রিমোট মোড দিয়ে কাজ করে, সুতরাং এভরিবডি ওয়ান্টস নাও যে ভয়েস মোডে আমি কাজ করতে চাই, আমি বারবার যে চেঞ্জ করতে চাই না, আমি একবারে আমার কন্টেন্টটাকে ডাইরেক্ট ভয়েস মোড কন্ট্রোলের মাধ্যমে যেন পাই, সেই ইয়ে থাকে। তো সেই ধরনের রিমোট দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কিউলেডে আমি মনে করি যে যতগুলো এক্সপিরিয়েন্স ড্রাইভ করা যায় একটা টেলিভিশনের মাধ্যমে, এর সবগুলোই হাইসেন্সের এই কিউলেডের সিরিজটাকে করা হয়েছে। সিরিজটা হচ্ছে Q6 সিরিজ। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, সো বেসিক্যালি আমরা কিউলেডটাকে লঞ্চ করেছি বর্তমানে 3টা সাইজে। একটা হচ্ছে 65 ইঞ্চ, 75 ইঞ্চ এবং 85 ইঞ্চ। ডেফিনেটলি আমি আমার কনজিউমারকে আজকের প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ করব যে আমাদের ফেয়ার ইলেকট্রনিক্সে যত শোরুম আছে, এবং আপনারা যেখানে যেখানে হাইসেন্সের সাইনবোর্ড দেখবেন যে শোরুমগুলোতে, সেই শোরুমগুলোতে গিয়ে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন কিউলেডের, এবং বড় টিভির এক্সপিরিয়েন্সটা কত চমৎকার হয় সেটা আপনারা বুঝতে পারবেন এই এর মাধ্যমে। এবং আমরা একই সাথে এটাও জানাতে চাই যে উই নো দ্যাট পিপল ওয়ান্ট অ্যাফোর্ডেবল প্রাইস, রাইট প্রাইস ফর দ্য রাইট প্রোডাক্ট। সো সেইটাকে মাথায় রেখেই আমরা প্রোডাক্টের প্রাইসিংগুলো করেছি। 65 ইঞ্চির প্রাইসিং হচ্ছে 124,900, 75 হচ্ছে 179,900 এবং 85 হচ্ছে 299,900। সো দিস ইজ দ্য প্রাইস। কারণ আমরা আগে জানতাম যে 85 ইঞ্চ একটা টিভি যদি আমরা ভালো কোয়ালিটি টিভি যদি আমরা কিনতে চাই, আমাদের বোধহয় 5-6 লাখ টাকার নিচে পাওয়া যাবে না। সেখানে মোস্ট আই উড সে রাইট প্রাইসে প্রোডাক্টগুলো আনতে পারে। আমি খুবই খুশি, এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কনজিউমারকেও বলবো যে আপনারা আমাদের ফেয়ার ইলেকট্রনিক্সের শোরুমে যান, হাইসেন্সের শোরুমে যান, এবং যে দেখেন, এবং অন্যান্য জায়গা থেকে আপনারা একটা তুলনামূলক প্রাইসিং চেক করেন, এবং আই উড সে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট অ্যান্ড দ্য বেস্ট প্রাইস। সো দ্যাটস অ্যাবাউট ইট। এনিথিং এলস? The most important part, এটা বড় ইম্পর্টেন্ট, যে অনেকেই বলে যে হ্যাঁ আমি তো টিভি কিনেছি, বাট হোয়াট ইজ দ্য সার্ভিস? আমাদের নেশন ওয়াইড সার্ভিস সেন্টার আছে, সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমরা সার্ভিস দিই, এবং ম্যাক্সিমাম সার্ভিস আমাদের ডোর স্টেপ হয়। কোনো সার্ভিসে আমাদের সার্ভিস সেন্টারে আসতে হয় না। কল সেন্টার, যার মাধ্যমে মানুষজন ফোন করলে আমাদের সার্ভিস পিপল উইল গো অ্যান্ড সার্ভিস অ্যাট ইয়োর ডোর স্টেপ। সো সেটা আপনাদের একটা বড় হেল্প হয়, এবং ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস অফার্ড ইন বাংলাদেশ মার্কেট। 4 years প্যানেল ওয়ারেন্টি, 4 বছরের আমরা প্যানেল ওয়ারেন্টি দিচ্ছি। 4 বছরে আমরা স্পেয়ার পার্টসের আমরা সার্ভিস দিচ্ছি, এবং 4 বছর ফ্রি সার্ভিস। যদি কোনো কারণে কোনো প্রবলেম তৈরি হয় যেটা ম্যাসিভ স্পেয়ার পার্ট সার্ভিস অথবা প্যানেল সার্ভিসের আওতায় না পড়বে, সেই ধরনের সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। সো দ্যাটস অ্যাবাউট ইট। আমরা হাইসেন্স সবসময় ড্রাইভ করি দ্যাট ইনোভেশন ইন এভরি হোম। সো আমরা চাই বাংলাদেশের কনজিউমাররা
বেটার প্রাইসে বাংলা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এক্সপিরিয়েন্স করুক, এবং সেইটাকে লক্ষ্য রেখেই আমাদের এই আজকের এই লঞ্চ। আমরা বলি QLED is one of the best product into the market, এবং Hisense QLED is also delivering the best product with the best feature for the Bangladesh consumers. Thank you very much.